এই ইসলামের জন্য, দ্বীনের জন্য নমরুদ হযরত ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। দ্বীনের জন্য হযরত মূসাকে ফিরাউন কষ্ট দিয়েছে। এই দ্বীনের জন্য পয়গম্বর ইউসুফ জেলখানায় বন্দী ছিলেন। দ্বীনের জন্য পয়গম্বর ইউনুস মাছের পেটে বন্দী ছিলেন। এই দ্বীনের জন্য হযরত জাকারিয়াকে ইহুদি সন্ত্রাসী গোষ্ঠী করাতের মাধ্যমে 2 টুকরা করেছে। এই দ্বীনের জন্য হযরত ইয়াহইয়াকে হত্যা করা হয়েছে। দ্বীনের জন্য আমার আপনার প্রিয় নবী সরকারে দু আলম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দেওয়া হয়েছে। মক্কার অলিতে গলিতে নবীজির গলায় রশি লাগাইয়া টানা হেঁচড়া করা হয়েছিল। নবীজির চেহারায় থুতু নিক্ষেপ করা হয়েছিল। এই দ্বীনের জন্য নবীজিকে 3 বছর গৃহবন্দী করেছিল। মক্কার কাফির মুশরিকেরা কেমন অবস্থা হয়েছিল। বনু হাশিম, বনু আব্দুল মুত্তালিব 3 বছর গৃহবন্দী। তাদের কাছে কোনো খাবার পৌঁছানো হয় নাই, কোনো ব্যবসায়িক কাফেলা পৌঁছতে পারে নাই, এমন অবস্থা হয়েছিল। গাছের পাতা লতা খেয়েছেন, ছাগলের মতো পায়খানা হয়ে গিয়েছিল, এমন অবস্থা হয়েছে। নবীজি দ্বীনের জন্য, ইসলামের জন্য তায়েফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছেন। অবস্থা এমন হয়েছিল, পা থেকে এমনভাবে রক্ত বের হয়েছে, স্যান্ডেলের সঙ্গে পা আটকে গিয়েছে। সাহাবায়ে কেরাম স্যান্ডেল খুলবেন, নবীজি চিৎকার মেরে বলতেছেন, সাহাবী শোনো, তুমি স্যান্ডেল খুলতেছ, আমার এমন কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার কলিজা বের হয়ে যাবে, এমন কঠিন অবস্থা হয়েছিল। দ্বীনের জন্য নবীজির পিঠে, নবীজির বুকে উটের নারী ভুরি রাখা হয়েছিল। দ্বীনের জন্য উহুদের ময়দানে নবীজিকে কত কষ্ট দেওয়া হয়েছে। নবীজির মাথায় যেই হেলমেট ছিল, হেলমেটে আঘাত করা হয়েছে। এক পর্যায়ে নবীজির চেহারায় কয়েকটা পেরেক ঢুকে যায়। শুধু তা নয়, দন্দন মোবারক পর্যন্ত শহীদ হয়ে গিয়েছিল এই দ্বীনের জন্য। এই দ্বীনের জন্য হযরত উমরে ফারুক, আল্লাহু আকবার, কি অবস্থা হয়েছিল। ফজরের নামাজের ইমামতি করতেছিলেন, এমন সময় একজন মাজুসি, আবু লুলু নামক একজন মাজুসি খঞ্জর দিয়া কয়েকটা আঘাত করে পেটে। নামাজ শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন উমরের পেটে ছিদ্র। কেউ পানি দিচ্ছিলেন, কেউ দুধ দিচ্ছিলেন, কিন্তু পেটে এই পরিমাণ ছিদ্র, ছিদ্র দিয়ে দুধ পানি বের হয়ে যাচ্ছিল, এমন কঠিন অবস্থা হয়েছে। দ্বীনের জন্য হযরত বিলালকে উত্তপ্ত মরুভূমিতে বুকের উপরে বড় বড় পাথর চাপা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, বিলাল ইসলাম ছাড়ো, ঈমান ছাড়ো, মুহাম্মদের সঙ্গ ছাড়ো। বিলাল বলেছেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, ইসলাম ছাড়েন নাই। এইরকমভাবে এই দ্বীনের জন্য হযরত সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে শহীদ করা হয়েছিল। সুমাইয়ার সন্তান আম্মার ইবনে ইয়াসিরকে উত্তপ্ত আঙ্গারে চিৎ করে শোয়ায়া নির্যাতন করা হয়েছিল। এমন অবস্থা হয়েছিল, আম্মারের শরীর থেকে চামড়া চর্বি পরে পরে আগুন নিভে যেত, এমন অবস্থা হয়েছিল। নবীজি আম্মারের এই করুণ চিত্র দেখে নবীজি বলেছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা কামা কুনতি আলা ইব্রাহিম। ও আগুন, পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি যেমন আরামদায়ক ঠান্ডা হয়ে গিয়েছিলে, আজকে আমার সাহাবী আম্মারের জন্য এমন আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। মুহতারাম হাজিরিন, এই দ্বীনের জন্য ইমামে আজম আবু হানিফাকে বিষ পান করায়া শহীদ করা হয়েছিল। এই দ্বীনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রতিদিন 40টি বেত্রাঘাত করা হয়েছিল। এই দ্বীনের জন্য ইমাম বুখারীকে ঘাট ধাক্কা দিয়া বের করা হয়েছিল। ইমামে মুসলিম, ইমামে শাফি, প্রত্যেকজন মুহাদ্দিস ইমামকে কষ্ট দিয়েছে ইসলামের দুশ্মনেরা। এইরকম এই দ্বীনের জন্য শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির শাহাদত আঙ্গুল কাটা হয়েছিল। এইরকম শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দিকে 3 বছর ইংরেজেরা মাল্টায় বন্দি করে এমন অবস্থা করেছিল। মৃত্যুর পূর্বে যখন জানাজার জন্য গোসল দেওয়া হবে, লক্ষ্য করে দেখা গেল পিঠে কোনো গোশত নাই, কোমরে কোনো গোশত নাই, শুধু হাড্ডি আর হাড্ডি। কুতবুল আলম হুসাইন আহমদ মাদানীকে ইংরেজেরা কষ্ট দিয়েছে। এইরকমভাবে বাংলাদেশের সিংহপুরুষ মুজাহিদে মিল্লাত মুফতি আমিনীকে গৃহবন্দী করা হয়েছিল। এইরকম জুনাইদ বাবু নগরীকে রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে। বর্তমান সময়ে বাংলাদেশের অনেক ওলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করে জুলুম নির্যাতন করা হচ্ছে। মুহতারাম হাজিরিন, এইরকমভাবে শুধুমাত্র মামুনুল হক সাহেব নয়, মামুনুল হক সাহেব থেকে নিয়ে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, এইরকম হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি থেকে নিয়ে মুফতি সাখাওয়াত হোসেন রাজি পর্যন্ত প্রত্যেক আলেমকে কষ্ট দিয়েছে। কিন্তু এরপরও
জেল থেকে বের হয়ে তারা একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়েন নাই। আমরাও আমাদের আকাবির আসলাফদের সুর মিলিয়ে বলতে চাই, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা ইসলামের জন্য আন্দোলন করব, ইসলামের জন্য সর্বদা আমরা লড়াই করব। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ওলামায়ে দেওবন্দ, যেহেতু হযরত বলেছেন ওলামায়ে দেওবন্দের কথা, ওলামায়ে দেওবন্দ নিয়ে কিছু বলবো। ওলামায়ে দেওবন্দ কে? ওলামায়ে দেওবন্দ কারা? আপনারা তো অনেকে নাম শুনেছেন, ওলামায়ে দেওবন্দ মনে মনে ভাবতেছেন হয়তো একটা গোষ্ঠীর নাম ওলামায়ে দেওবন্দ। কিন্তু ওলামায়ে দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ কিভাবে কখন প্রতিষ্ঠা হয়েছে, কেমন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে জানার প্রয়োজন আছে না নাই? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? হযরত আমাদের প্রায় কাছাকাছি চলে এসেছেন। হযরত আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমি কিছু কথা বলবো, রাজি আছেন না? মুহতারাম হাজিরিন, এই ভারতবর্ষে মোগল আমলে 12 লক্ষ মাদ্রাসা ছিল। কেউ উঠা বসা করবেন না, গুরুত্বপূর্ণ একটা ইতিহাস। অনেক সময় অনেকের হয়তো শোনার সুযোগ হয় না, মনোযোগ দিয়ে শুনেন। 12 লক্ষ মাদ্রাসা ছিল মোগল আমলে। মাদ্রাসাগুলোর নিজস্ব জমি ছিল, নিজস্ব সম্পদ ছিল। সরকারের অনুদান তারা নিত না, সরকারের সাহায্য সহযোগিতা নিত না, জনগণেরও অনুদান জনগণের সহযোগিতা নিত না। মাদ্রাসাগুলো ছিল স্বয়ং সম্পূর্ণ। দ্বিতীয় প্রকার মাদ্রাসা, এটা হলো সরকারি মাদ্রাসা। দ্বিতীয় প্রকার হলো সরকারি মাদ্রাসা। সরকারি মাদ্রাসা কিভাবে প্রতিষ্ঠা হলো? সরকারি মাদ্রাসার পর আসবে দারুল উলুম দেওবন্দের কথা, ধারাবাহিকভাবে খেয়াল করেন। দ্বিতীয় প্রকার হলো সরকারি মাদ্রাসা। ব্রিটিশেরা যখন এই ভারতবর্ষে 1601 ইংরেজিতে আগমন করেছে, মোগল আমলের যেই 12 লক্ষ মাদ্রাসাগুলোর যেই নিজস্ব সম্পদ, এই সম্পদ তারা বাজেয়াপ্ত করে ফেলে, যার কারণে মাদ্রাসাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কলিকাতা এলাকার মুসলমানগণ তাদের সন্তানকে ইসলাম শেখানোর জন্য, দিন শেখানোর জন্য তৎকালীন সময়ের একজন বুজুর্গ আলিম মোল্লা মাজদুদ্দিন রহমতুল্লাহি আলাইহির কাছে আবেদন করলেন যে হযরত, আমাদের সন্তানরা দিন শিখবে কোথায়, কোরআন হাদিস শিখবে কোথায়, একটু সরকারের কাছে আবেদন করুন যাতে একটা মাদ্রাসা হয়। তখন মোল্লা মাজদুদ্দিন রহমতুল্লাহি আলাইহির আবেদনে লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 ইংরেজিতে কলিকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল। ওইদিকে ইংরেজরাও বিভিন্ন অঞ্চল দখল করতেছে আর মানুষকে নির্যাতন করতেছে, শাসনের নামে শোষণ করতেছে। মুহতারাম হাজিরিন, 1800 ইংরেজির শুরুতে আমাদের আকাবিরদের মধ্যে অন্যতম মুজাহিদে মিল্লাত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন হযরতের কবরটাকে জান্নাতের আলা মাকাম হিসাবে কবুল করেন, সকলে বলি আমিন। হযরত একটা ঈমান দীপ্ত ঐতিহাসিক ফতোয়া দিয়েছিলেন। ফতোয়া কি? ব্রিটিশ নির্যাতন করতেছে, ব্রিটিশ বিভিন্ন অঞ্চল দখল করতেছে, জুলুম নির্যাতন করতেছে, তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে। এই ফতোয়ায় উজ্জীবিত হয়ে সমস্ত মুসলমান আন্দোলন করে, লড়াই করেছে, জিহাদ করেছে। ওই জিহাদে কলিকাতা মাদ্রাসার ছাত্র শিক্ষক তারাও অংশগ্রহণ করেছে। তারা কেন ইংরেজের বিরুদ্ধে লড়াই করলো? যেহেতু ইংরেজ সরকার মাদ্রাসা পরিচালনা করতেছে, সরকারি মাদ্রাসার ছাত্র শিক্ষক কেন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করলো? এই অপরাধে তখন গভীর চক্রান্ত শুরু করে কলিকাতা আলিয়া মাদ্রাসা নিয়া 1 নম্বর চক্রান্ত পরিষ্কার তখন ঘোষণা দেওয়া হলো, ইংলিশ ব্যতীত, ইংলিশ ছাড়া বাংলা, উর্দু, হিন্দি, ফার্সি এই ভাষাগুলোতে যারা পড়াশোনা করবে তাদেরকে শিক্ষিত হিসাবে গণ্য করা হবে না, তবে যারা ইংলিশ পড়বে তাদেরকেই কি শিক্ষিত হিসাবে গণ্য করা হবে। 2 নম্বর চক্রান্ত, তখন আলিয়া মাদ্রাসায় তাফসির ছিল, তাফসিরে বাইজাউই ছিল, তাসাবিহ ছিল, হাদিসের দর্স ছিল। তখন তাফসির হাদিসের দর্স বন্ধ করে দেয়। আর 3 নম্বর গভীর চক্রান্ত হলো প্রিন্সিপাল নিযুক্ত করে দেয়, খ্রিস্টান প্রিন্সিপাল। এইরকম একজন নয়, একে একে করে 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল নিযুক্ত করে দিয়েছিল। এবার চিন্তা করুন মাদ্রাসাগুলোর অবস্থা কি হবে। ওলামায়ে কেরাম আন্দোলন করতেছেন। 1831-এর দিকে শামিলির ময়দানে, বালাকোটের ময়দানে অনেক আলেম শহীদ হলেন। বিশেষ করে
1862 থেকে 65 ইংরেজি, এই 3 বছর এমনভাবে জুলুম নির্যাতন করা হয়েছে। দিল্লি থেকে নিয়ে খায়বার পর্যন্ত 1800 মাইলে যত গাছ ছিল প্রতিটা গাছে গাছে আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে। 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। এইরকমভাবে 27,000 হাফিজে কোরআনকে শহীদ করা হয়েছে। 3 লক্ষ কোরআনুল কারীমের কপি জ্বালায়া দিয়েছিল। এইরকমভাবে ইংরেজের একজন মুয়ার্রিখ যার নাম হলো থামাস, ওই থামাস বলতেছে, আমি একবার একটা দিল্লির তাঁবুর দিকে গেলাম, গিয়া দেখি মানুষের লাশ পুরার গন্ধ আমার নাকে আসতেছে। আমি গেলাম, গিয়ে অবাক হয়ে যাই, গিয়া দেখি বিশাল বড় বড় 10টা কড়াই, প্রত্যেকটা কড়াইয়ে 10 মণ করে তেল ঢেলে উত্তপ্ত করা হচ্ছে। টকবক টকবক করে তেল এইরকম ফুটতেছে। গরম তেলে 40 জন আলেমকে উলঙ্গ করে এই বড় বড় কড়াইয়ে নিক্ষেপ করে শহীদ করে দেওয়া হয়েছে। এরপর আরও 40 জন, এমন 40 জন আলেমকে আনা হলো যাদের বয়স 70-এর উপরে ছিল। তাদের মধ্যে জামিয়া রহিমিয়ার একজন প্রবীণ সিনিয়র একজন মুহাদ্দিস, যার বয়স হবে 88 বছর বয়স, ওই প্রবীণ সিনিয়র মুহাদ্দিসের হাতে পায়ে কোমরে গলায় বেরি লাগাইয়া তারা নির্যাতন করতেছে। এক পর্যায়ে হাঁটুতে বন্দুকের মাধ্যমে আঘাত করেছে। আঘাতের ফলে উনি বেহুশ হয়ে জমিনে লুটে পড়লেন। আবার যখন হুঁশ ফিরে আসে বলতেছে, শোনো, ইতিপূর্বে 40 জন আলেমকে এইরকমভাবে উত্তপ্ত গরম তেলে নিক্ষেপ করে শহীদ করা হয়েছে। আজকে তুমি সহ তোমার সাথে যারা আছে প্রত্যেককে বলো তারা যেন আমাদের সাথে আপোষ করে, তারা যেন ব্রিটিশের বিরুদ্ধে কোনো আন্দোলন না করে। তখন তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন, ও ব্রিটিশের বাহিনী, শোনো, আমরা তো হলাম হজরত বিলালের উত্তরসূরি, আমরা তো হলাম হজরত আম্মার ইবনে ইয়াসিরের উত্তরসূরি। সুতরাং জীবনের শেষ রক্তবিন্দু দেওয়া হলেও আমরা লড়াই করে যাব। এক মুহূর্তের জন্য আমরা ব্রিটিশের সাথে আপোষ করব না। মুহতারাম হাজিরিন, আমরাও আমাদের আকাবির আসলাফদের সুরে সুর মিলাইয়া বলতে চাই, আমরাও তাদের মতো ইসলামের জন্য আমরা সর্বদা লড়াই চালিয়ে যাব। কথা বলুন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এত জুলুম নির্যাতনের পর হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসিম নানুতবি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি সহ তৎকালীন সময়ের অনেক বুজুর্গ উলামায়ে কেরাম চিন্তা করতেছেন কি করা যায়। যেইভাবে নির্যাতন করতেছে এইভাবে চলতে থাকলে আস্তে আস্তে আলেম শূন্য হয়ে যাবে। কি করা যায়? দীর্ঘমেয়াদী একটা গভীর পরিকল্পনা করলেন, এমন একটা মাদ্রাসা তৈরি করব যেই মাদ্রাসা হবে কৌমি মাদ্রাসা। কৌমি মাদ্রাসা মানে কি জানেন? কৌম শব্দের অর্থ হলো জনগণ। কৌমি মাদ্রাসা, জনগণের মাদ্রাসা, এলাকার মাদ্রাসা। কৌমি মাদ্রাসাগুলোকে কৌমি মাদ্রাসা কেন বলা হয়? এর একমাত্র কারণ হলো কৌমের লোকেরা সাহায্য সহযোগিতা করে। তাছাড়া যারা পড়াশোনা করে ওই মাদ্রাসাগুলোতে, কৌমি মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলে কৌমের জন্য মেহনত করে, এলাকার জন্য মেহনত করে। কিভাবে জাহান্নাম থেকে রক্ষা করা যায়, কিভাবে জান্নাতমুখী করা যায়, কিভাবে শিরিক মুক্ত করা যায়, বেদাত মুক্ত করা যায়, এই প্রচেষ্টা যেহেতু কৌমি উলামায়ে কেরাম করে থাকেন, এই জন্য মাদ্রাসাগুলোকে বলা হয় মাদারিসে কৌমিয়া বা কৌমি মাদ্রাসা। যদি বলি আল্লাহু আকবার। মাদ্রাসা করবেন, কৌমি মাদ্রাসা কোথায় করবেন? কোন জমিতে করবেন? চিন্তা করতেছেন। হঠাৎ আল্লামা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতের সাহারানপুর জেলার 7টা মসজিদের পাশে ডালিম গাছের নিচে নবীজি লাঠি মুবারকের মাধ্যমে একটা দাগ দিলেন, চিহ্ন দিলেন, ইশারা দিলেন, এই জায়গাতে মাদ্রাসা প্রতিষ্ঠা করো। জাগ্রত হওয়ার পর আল্লাহু আকবার গিয়া দেখেন ওই জায়গাতেই নবীজির লাঠি মুবারকের চিহ্ন দেখা যায়। এবার শুরু করলেন মাদ্রাসা। ওই জায়গাতে মাদ্রাসা শুরু হয়ে গেল। একজন উস্তাদ একজন ছাত্রের মাধ্যমে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে যায়। আওয়াজ দেওয়া সকলে বলি আল্লাহু আকবার। এই দারুল উলুম দেওবন্দ, যেই কারণে কথা বলতেছি, হুজুর স্লোগান দিয়েছিলেন উলামায়ে দেওবন্দ। উলামায়ে দেওবন্দ কত কষ্ট করে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এবং এই মাদ্রাসা থেকে বীর মুজাহিদ, বীর সিপাহ সালার, উম্মতের রাহবার তৈরি হয়েছেন, আন্দোলন করেছেন। এক পর্যায়ে ব্রিটিশ এই ভারতবর্ষ ছেড়ে যেতে তারা বাধ্য হয়েছে। কথা বলুন, ঠিক কিনা? আজকে যারা বলে ইসলামের জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই, তাদেরকে বলতে চাই, শুনুন, ইতিহাস পড়ুন।
ওলামায়ে দেওবন্দের ওলামায়ে কেরাম যদি ব্রিটিশের বিরুদ্ধে যদি আন্দোলন না করতেন, ব্রিটিশরা বিতাড়িত হতো না, ভারত স্বাধীন হতো না, ভারত স্বাধীন না হলে পাকিস্তান স্বাধীন হতো না, পাকিস্তান স্বাধীন না হলে বাংলাদেশও স্বাধীন হতো না। কথা বলুন ঠিক কিনা? আজকে অনেকে বলে ইসলাম এবং মুক্তিযুদ্ধের চেতনা এক নয়, ইসলাম এবং মুক্তিযুদ্ধের চেতনা ভিন্ন। মোহতারাম হাজিরিন, এইরকমভাবে দেখবেন বাংলাদেশে এই তো সামনে আসতেছে 21শে ফেব্রুয়ারি, এইরকম 26শে মার্চ, 16ই ডিসেম্বর এই দিবস যখন আসে তখন দেখবেন বিভিন্ন স্কুলের মধ্যে একটা অনুষ্ঠান করে, যেমন খুশি তেমন সাজো। অনুষ্ঠানে কি করা হয়? যেমন খুশি তেমন সাজো। এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কিছু চরিত্র দেওয়া হয়। একজন মুক্তিযোদ্ধা সাজে, আরেকজন রাজাকার সাজে। আফসোসের বিষয় হলো রাজাকারের চরিত্র, রাজাকারের অভিনয় যে করে তার চেহারায় দেখা যায় দাড়ি দেওয়া হয়, মাথায় টুপি দেওয়া হয়, পরনে পাঞ্জাবি, বোঝাতে চায় দাড়ি টুপি পাঞ্জাবি। এটা হলো রাজাকারের আলামত। জুড়ে বলি নাউজুবিল্লাহ। অথচ ইতিহাস ভালো করে যদি তালাশ করেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে, বাংলাদেশ স্বাধীন কিভাবে হয়েছে, 1970-এর নির্বাচনকে কেন্দ্র করে 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে। 1970-এর নির্বাচনের ইশতিহার কি ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমরা যদি বিজয় অর্জন করি বাংলার জমিনে, বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। আল্লাহু আকবার। এটা ছিল 70-এর নির্বাচনী ইশতিহার। 71-এ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বিজয় হলেন, বিজয় হওয়ার পর ওনার জয় নিয়া হানাদার বাহিনী টাল বাহানা শুরু করে এক পর্যায়ে তখন যুদ্ধ শুরু হয়। সূত্রপাত ছিল 1970-এর নির্বাচন। 70-এর নির্বাচনের ইশতিহার কি ছিল? কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। মুহতারাম হাজিরিন, শুধু তা নয়, অনেক মুক্তিযোদ্ধা এমনও আছেন আমাদের দেশে যারা যুদ্ধে যাওয়ার পূর্বে সালাতুল হাজত পড়েছে, যাদের চেহারায় এখনও আমরা দেখি অনেক মুক্তিযোদ্ধার চেহারায় দাড়ি আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে। কিন্তু যারা বলে ইসলাম এবং মুক্তিযুদ্ধের চেতনা এক নয়, ওই সমস্ত চেতনা ব্যবসায়ীদেরকে বলতে চাই, শোনো, তোমরা যারা বলতেছ ইসলাম এবং মুক্তিযুদ্ধের চেতনা এক নয়, তোমাদেরকে বলতে চাই, অথচ ইসলামের কারণেই আমাদের এই স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আজকে যারা বলবে ইসলাম এবং মুক্তিযুদ্ধের চেতনা এক নয়, তাদেরকে বলতে চাই, তোমাদের জায়গা বাংলার জমিন হবে না। তোমাদের বক্তব্য, তোমাদের অবস্থান দেশ বিরোধী বক্তব্য, ইসলাম বিরোধী বক্তব্য, তোমাদের জায়গা বাংলার জমিন হবে না। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এইরকমভাবে দেখবেন কি যে চক্রান্ত শুরু হয়েছে, বিশেষ করে বর্তমানে পাঠ্যপুস্তকে বইয়ের মধ্যে কিছুদিন পূর্বে ক্লাস 3-র 3য় বর্ষের ইসলাম শিক্ষা বইয়ের মলাটের মধ্যে মন্দিরের ছবি। চিন্তা করেন কি গভীর চক্রান্ত চলতেছে। ক্লাস 3-র ইসলাম শিক্ষা বইয়ে মন্দিরের ছবি, দেবদেবীর ছবি। আবার কিছুদিন আগেও দেখেছি আমরা কিশোরগঞ্জের বিভিন্ন স্কুলের 7-এর ইসলাম শিক্ষা বইয়ে বিভিন্ন পৃষ্ঠায়, এক পৃষ্ঠায় নয়, বিভিন্ন পৃষ্ঠায় মন্দিরের ছবি, দেবদেবীর ছবি। দেবদেবীর ছবি তোমরা দিবে তবে হিন্দুদের ধর্মীয় শিক্ষায় দিতে পারো, মুসলমানদের ইসলাম শিক্ষায় কেন দেবদেবীর ছবি দিবে? এরা তো মুসলমানের দেশ। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি আজ পর্যন্ত কোনো হিন্দুদের বইয়ে কোরআনের কোনো আয়াত সংযুক্ত করা হয় নাই, কোনো হিন্দুদের বইয়ে নবীর হাদিস সংযুক্ত করা হয় নাই। কিন্তু বারবার দেখতেছি মুসলমানদের দেশে মুসলমানদের বাচ্চাদেরকে তারা খ্রিস্টান বানানোর জন্য, হিন্দু বানানোর জন্য বিভিন্ন পায়তারা করতেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি যেহেতু একজন মুসলমান হিসেবে আপনার দায়িত্ব হলো যারা এই সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য, হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিভেদ, ঝগড়া ফাসাদ লাগানোর জন্য যারা চক্রান্ত করতেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করেন আর বাংলার জনগণ যদি আন্দোলন করে, ইনশাআল্লাহ কেউ তাদেরকে থামাতে পারবে না, আপনার সিংহাসন পর্যন্ত টিকবে না। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, খুশির বিষয় হলো আল্লাহু আকবার, আমাদের বাংলাদেশে এখন আর ওলামায়ে কেরাম আন্দোলন করবেন, ওলামায়ে কেরামের ডাকের অপেক্ষায় মানুষ আর নাই।
মানুষের ভিতরে উলামায়ে কেরামের বয়ানের মাধ্যমে আল্লাহু আকবার, মানুষের ভিতরে এমন ইমানি পাওয়ার এসেছে, এমন জজবা এসেছে। এই তো কিছুদিন আগে আমরা দেখেছি ব্র্যাক প্রতিষ্ঠানের আসিফ স্যারকে যখন বহিষ্কার করা হয়েছিল ট্রান্সজেন্ডারের প্রতিবাদ করার কারণে, তখন কোনো আলেম আন্দোলন করে নাই। আলেমরা আন্দোলন করার আগেই ওই প্রতিষ্ঠানের ছাত্ররাই কি আন্দোলন শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। এইরকমভাবে বাংলাদেশে একটা ভিআইপি একটা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি বসুন্ধরায়, বাংলাদেশের মধ্যে ট্রান্সজেন্ডারের যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে তার নাম হলো হো চি মিন ইসলাম। লোকটা একটা সময় পুরুষ ছিল, কিছুদিন পর সে বলতেছে সে মনে মনে মহিলা হয়ে গিয়েছে। এবার মহিলা বলে সে স্বীকৃতি পাওয়ার জন্য আন্দোলন করে, এক পর্যায়ে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সে এখন ট্রান্সজেন্ডার, অর্থাৎ সে বলতেছে তার লিঙ্গ পরিবর্তন হয়ে গিয়েছে। তাকে দাওয়াত দেওয়া হয়েছে একটা অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটির একেবারে হাই লেভেলের বাংলাদেশের যত শিল্পপতি, মন্ত্রী, মিনিস্টার, তাদের সন্তানরা ওই ভার্সিটিতে পড়াশোনা করে। আল্লাহু আকবার। ওই ভার্সিটিতে কোনো উলামায়ে কেরামের সন্তানরা পড়াশোনা করে না। বড় বড় প্রভাবশালী নেতাদের, বড় বড় শিল্পপতিদের বাচ্চারা পড়াশোনা করে। তারাই আন্দোলন করেছে এবং তারা ওই ট্রান্সজেন্ডার নামক কুলাঙ্গার হো চি মিন ইসলামকে তারা অনুষ্ঠান করতে দেয় নাই, প্রতিবাদ করেছে। জুড়ে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম বাংলাদেশে হক কথা বলবেন, আল্লাহু আকবার, উলামায়ে কেরাম আন্দোলন করার এখন আর প্রয়োজন নাই। এখন এমন কিছু খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি তৈরি হয়ে গিয়েছে, এমন কিছু তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি তৈরি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। যেখানে ইসলামের উপরে আঘাত আসবে, যেখানে নবীকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে, সেখানেই তারা প্রতিবাদ করার জন্য প্রস্তুত রয়েছে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তারেক বিন জিয়াদ একজন যুবক ছিলেন। হুজুর কোথায় এসেছেন একটু খবর নিছেন? আপনারা কেউ উঠা বসা করবেন না, আলহামদুলিল্লাহ একেবারে কাটিয়ে চলে এসেছেন। শুনেন, বলতে পারেন হুজুর এত দেরি হচ্ছে, কারণটা কি? হুজুর প্রায় 2.5 বছর ভিতরে ছিলেন। বের হওয়ার পর থেকে না প্রতিদিন প্রোগ্রাম চলতেছে, মানুষের ধারে ধারে যাচ্ছেন, দ্বীনের কথা বলতেছেন। একজন মানুষ যদি প্রতিদিন এরকম 2-3টা প্রোগ্রাম করে 5 মাস যাবৎ, শরীরের অবস্থা কেমন একটু চিন্তা করেন। এত ক্লান্তির মধ্য দিয়েও কি মাহফিলে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। সকালে আসবেন, ওনার ড্রাইভার অসুস্থ হয়ে গিয়েছে। ড্রাইভারেরও তো একটা জান আছে না নাই? অসুস্থ হয়ে গিয়েছে, গাড়ি পেতে অনেক দেরি হয়। এরপর আমাদের দেশ যত দিন যাচ্ছে আধুনিক হচ্ছে, এখন তো কি ডিজিটাল না, স্মার্ট বাংলাদেশ হচ্ছে। রাস্তাঘাটের যেই অবস্থা, আধা ঘন্টা রাস্তা পার হতে সময় লাগে, অনেক জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা। যাই হোক, হজরত আলহামদুলিল্লাহ একেবারে কাছেই চলে এসেছেন। আমরা ধৈর্যহারা হব না। আপনাদের কি কষ্ট হচ্ছে? মুহতারাম হাজিরিন, তারেক বিন জিয়াদ মাত্র একজন 17 বছরের যুবক। স্পেনের জমিনে ইসলাম প্রচার করার জন্য, ইসলামের ঝান্ডা বুলন্দ করার জন্য তারেক বিন জিয়াদ 12,000 সৈন্য নিয়ে 711 ইংরেজিতে মরক্কো থেকে স্পেনের একেবারে বর্ডারে চলে গেলেন। হঠাৎ করে স্বপ্ন দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পরনে যুদ্ধের পোশাক পরা। আল্লাহু আকবার। নবীজির সাথে আরো সাহাবায়ে কেরাম যুদ্ধের পোশাক পরা। তারা কেউ আসছেন নাকি? আমরা কেউ উঠা বসা করব না, আমরা জিকির করি লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা যুবক ভাই যারা আছেন মেহেরবানি করে বসে পড়েন। হযরত একেবারে কাছাকাছি চলে এসেছেন, মনোযোগ দিয়ে শুনি। স্বপ্ন দেখেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে আরো সাহাবায়ে কেরাম যুদ্ধের পোশাক পরা। তারা স্পেনে প্রবেশ করতেছেন। আল্লাহু আকবার। জাগ্রত হওয়ার পর সাথে সাথে তারেক বিন জিয়াদ সাথীদেরকে বলতেছেন,
ও আমার ভাইয়েরা শোনো, আমি এই স্বপ্ন দেখেছি, নবীজি আমাকে সুসংবাদ দিয়েছেন ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে। আইয়ুহাল ইখওয়ান, আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুউ আমামাকুম ফাআইনাল মাফার। ও আমার ভাইয়েরা শোনো, পিছনে হলো সমুদ্র, সামনে আল্লাহর দুশমন, ইসলামের দুশমন। ফাআইনাল মাফার, পালাবে কোথায়? যাওয়ার তো কোনো জায়গা নাই। আল্লাহু আকবার, আল্লাহর উপর তাওয়াক্কুল করে শাহাদতের তামান্না নিয়ে স্পেনে প্রবেশ করলেন। আল্লাহু আকবার, স্পেনে প্রবেশ করার পর এক পর্যায়ে মুসলমানদের বিজয় হয়, স্পেন মুসলমানদের দখলে চলে আসে। যিনি বলি আল্লাহু আকবার। স্পেনে মুসলমানদের ইতিহাস কেমন ছিল? মুসলমান ঘড়ি আবিষ্কার করেছে, স্পেনের মুসলমান চিকিৎসা শাস্ত্র মুসলমানের আবিষ্কার, রসায়ন বিজ্ঞান মুসলমানদের আবিষ্কার, এইরকমভাবে কম্পাস মুসলমানদের আবিষ্কার। মুহতারাম হাজিরিন, মুসলমান যত দিন যাচ্ছিল আধুনিক অনেক বিষয় আবিষ্কার করেছে। মুসলমানদের স্পেনে গৌরবময় ইতিহাস ছিল। প্রায় 780 বছর মুসলমান গোটা স্পেন শাসন করেছে। মুহতারাম হাজিরিন, কিন্তু যখন মুসলমানদের ভিতরে দুনিয়ার মহাব্বত, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, অহংকার যখন মুসলমানদের অন্তরে চলে আসে, তখন মুসলমানদের বিপর্যয় নেমে আসে। 1492 ইংরেজি পর্তুগিজ রানী ইসাবেলা মুসলমানদেরকে স্পেন থেকে তাড়ানোর জন্য স্পেনের জমিনে ইসলামের ঝান্ডা বুলন্দ করার জন্য, মুহতারাম হাজিরিন, পর্তুগিজ রানী ইসাবেলা মুসলমানদেরকে স্পেন থেকে তাড়ানোর জন্য গভীর চক্রান্ত করে খ্রিস্টানদের বিশাল একটা বাহিনী গঠন করে তখন মুসলমানকে তারা আক্রমণ করে। তখন একটা ঘোষণা দিয়েছে, স্পেনের রাজধানী গ্রানাডার মসজিদে যারা আশ্রয় নেবে তাদেরকে নিরাপত্তা দেয়া হবে, এবং খ্রিস্টানদের কিছু জাহাজ আছে, জাহাজে যারা আশ্রয় নেবে তাদেরকেও নিরাপত্তা দেয়া হবে। মুসলমান ছিল একেবারে নিরহ, অসহায় ছিল, মুসলমানদের কোনো অস্ত্র ছিল না। তাদের কথা বিশ্বাস করে কেউ গ্রানাডার মসজিদে আশ্রয় নিয়েছে। তখন খ্রিস্টানেরা গ্রানাডার মসজিদ, এই রাজধানী গ্রানাডার মসজিদকে আগুন দেয়া পুরাইয়া মুসলমানদেরকে ধ্বংস করে ফেলে। এরপর যারা জাহাজের মধ্যে যারা আশ্রয় নিয়েছিল, জাহাজগুলো সমুদ্রের মধ্যখানে নিয়ে একেবারে ডুবাইয়া মুসলমানদেরকে ধ্বংস করে দেয়। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে মুসলমানগণ একেবারে পরাজিত হয়ে যায়। ইসলাম একেবারে স্পেনের জমিনে ইসলাম একেবারে শেষ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, আমরা যদি সচেতন সজাগ যদি না থাকি তাহলে আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ের গোটা বিশ্বের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, ফকিহে মিল্লাত, জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা হজরতের একটা কারগুজারি শুনেছিলাম। একবার গিয়েছিলেন চীনের মধ্যে, একজন মুরব্বীকে দেখতে পেলেন, মুরব্বী আরবিতে কিছু কথা বলতেছে। জিজ্ঞেস করলেন, আপনি আরবিতে কথা বলতেছেন, কিভাবে বলতেছেন? তখন বলতেছে, হজরত একটু আড়ালে আসুন, এখানে প্রত্যেক 3 জনের মধ্যে একজন গোয়েন্দা থাকার সম্ভাবনা আছে। আড়ালে নিয়ে বলতেছে, আমি একজন ভারতীয় বংশদূত, আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহির আমি একজন ছাত্র। ভারত থেকে আমি এই দেশে যখন আসি প্রায় 7000 কিতাব আমি এখানে নিয়ে এসেছিলাম। কিন্তু যখন কমিউনিজমের যখন আন্দোলন হয়, এমন অবস্থা হয়েছিল, তারা তখন ঘোষণা দিয়েছিল, যারা নামাজ পড়বে মসজিদে আসো। অনেক নারী পুরুষ মসজিদে যায়, যাওয়ার পরে তারা মহিলাদের হিজাব বুরকা খুলে মহিলাদের উড়না একেবারে জ্বালাইয়া শেষ করে দেয়। শুধু তা নয়, আমার স্ত্রী আমার মেয়েকে ন্যাড়া করে চুল কেটে একেবারে ন্যাড়া করে দেয়, এমন অবস্থা করেছিল। আর তারা চ্যালেঞ্জ করত, কে আছো, আসো ইসলামের জন্য, কে আমাদের সাথে বাহাস করবে, লড়াই করবে, আসো, চ্যালেঞ্জ করত। ওলামায়ে কেরাম প্রাথমিক পর্যায়ে তাদের চ্যালেঞ্জের মোকাবেলার জন্য প্রস্তুত হতেন, কিন্তু ওলামায়ে কেরামকে এমন নির্যাতন করা হয়েছিল, ওলামায়ে কেরাম টিকতে পারেন নাই, এমন অবস্থা করেছিল। বিভিন্ন মেডিসিনের মাধ্যমে ওলামায়ে কেরামকে একেবারে মানসিক রোগী করে ফেলেছিল। আর বিভিন্ন মজলিসে
চ্যালেঞ্জের জন্য ডাকা হতো, অনেক ওলামায়ে কেরাম যেতেন, কিন্তু এর পূর্বে বিভিন্ন মেডিসিনের মাধ্যমে তাদেরকে পাগল করে ফেলতো আর বলতো, বলো তুমি কি অমুক জায়গায় এই অপকর্ম করো নাই, এরকম বলতো। উনি তো আর মাথায় কাজ করতেছে না, যেহেতু মেডিসিন ভিতরে, কোনো কথা বলতেন না, কোনো কথা বলতে পারতেন না, একেবারে ভারসাম্যহীন। তখন মানুষ মনে করত, মনে হয় ওলামায়ে কেরাম এই অন্যায় করেছে, জুড়ে বলি নাউজুবিল্লাহ। এত জুলুম নির্যাতন করেছে, এরপরও একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়েন নাই। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের মুসলমান আমরা কত উর্বর এই ভূমিতে আছি। গোটা বিশ্বের সবচেয়ে বেশি উলামায়ে কেরাম, হাফিজে কোরআন, মুফতিয়ানে আজম প্রতি বছর বাংলাদেশের সোনার ছেলেরা, সোনার সন্তানরা প্রতি বছর বিভিন্ন রাষ্ট্রে 1 নাম্বার হচ্ছে, চ্যাম্পিয়ন হচ্ছে। এত উর্বর জমি, কিন্তু আমরা যদি সচেতন সজাগ না হই তাহলে আমাদেরও এই বিপর্যয় আসতে পারে কি পারে না? অবশ্যই পারে। মুহতারাম হাজিরিন, একটা কথা পরিষ্কার বলে রাখি, যারা ইসলামের সঙ্গে যারা দুশ্মনী করে, এই পৃথিবীতে কেউ কখনো টিকতে পারে নাই এবং টিকতে পারবে না। অনেক জালিম, বলতে পারেন হুজুর অনেক জালিম গোটা বিশ্বে জুলুম নির্যাতন করতেছে, জালিমের পতন হয় না। জালিমের পতন কখন হবে? আজকে গোটা বিশ্বের মুসলমান নির্যাতিত, নিপীড়িত হয়ে মুসলমান চিৎকার করে বলতেছে মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলতেছেন, মুসলমান যখন নির্যাতিত হয়ে মুসলমানের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, আর যখন বলে মাতা নাসরুল্লাহ, আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য কখন আসবে, তখন আল্লাহ রব্বুল আলামিন সান্ত্বনা দেয়া বলতেছেন, শোনো, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য তোমাদের একেবারে সন্নিকটে। আওয়াজ দেওয়া সকলে বলি আল্লাহু আকবার। চিন্তার কোনো কারণ নাই। জালেম জুলুম করতেছে, কিন্তু তার পতন কি একেবারে নিশ্চিত। মুহতারাম হাজিরিন, তুরস্কের একজন প্রেসিডেন্ট কামাল পাশা ইসলামের সাথে অনেক দুশ্মনী করেছে। প্রকাশ্যে সে বলেছে তুরস্কের মধ্যে আজান দেওয়া যাবে না। প্রকাশ্যে যদি আজান দেওয়া হয় তাহলে তাকে হত্যা করা হবে। একবার একজন মুয়াজ্জিন আজান দিলেন, মুয়াজ্জিনের আজানে তার ঘুম ভেঙে যায়। এবার বলতেছে, কোন সেই মুয়াজ্জিন, কে আজান দিয়েছে, তার আজানে আমার ঘুম ভেঙে যায়, তাকে গ্রেফতার করে নিয়ে আসো। তাকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। প্রকাশ্যে তাকে জবাই করে শহীদ করে দেওয়া হয়েছে। শুধু তা নয়, সে প্রকাশ্যে বলেছে ইসলাম কেউ শিক্ষা করতে পারবে না, কোরআন কেউ শিক্ষা দিতে পারবে না, আরবি কেউ শিক্ষা দিতে পারবে না। এইরকমভাবে হিজাবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। হিজাবকে তুরস্কের মধ্যে নিষিদ্ধ করা হয়েছিল। শুধু তা নয়, এমনও আইন করেছে কোনো বিবাহিত নারী চাইলে বিবাহিত অবস্থায় অন্য কারো সাথে বিয়ে বসতে পারে। এই রকম ইসলাম বিরোধী অনেক আইন সে করেছে। কিন্তু মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে তার বিপর্যয় নেমে আসে। এই কামাল পাশা, এই নাস্তিক, এই মালউনের এমন অবস্থা হয়েছে, ইতিহাস পড়বেন দেখবেন কি অবস্থা হয়েছে। শরীরের মধ্যে এইরকম একটা দুরারোগ্য, এমন একটা ব্যাধি, এমন রোগ তার শরীরে আসে, গোটা পৃথিবীর সমস্ত ডক্টররা মিলে চিকিৎসা করে তাকে সুস্থ করতে পারে নাই। শুধু তা নয়, মৃত্যুর আগ মুহূর্তে তার নাক, মুখ, কান দিয়া, চোখ দিয়া এক ধরনের বিষাক্ত লাল পোকা বের হয়ে তাকে একেবারে ধ্বংস করে দিয়েছিল। এমন অবস্থা হয়েছিল। আজকে যারা জুলুম নির্যাতন করতেছে, তারা যদি সচেতন সজাগ না হয়, এখান থেকে যদি সবক না নেয়, তাহলে তাদের আরও কঠিন অবস্থা হবে। মুহতারাম হাজরিন, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে হযরত উপস্থিত হয়েছেন। মুহতারাম হাজরিন, আমি একটা কথা বলেই আমি রেখে দিচ্ছি। মুহতারাম হাজরিন, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। মুহতারাম হাজরিন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইসলামের যত বিজয় হয়েছে, সমস্ত বিজয় আল্লাহর উপর তাওয়াক্কুলের মাধ্যমে হয়েছে, ইখলাসের উপর চলার কেন হয়েছে। মুহতারাম হাজরিন, বদরের ইতিহাস আপনাদের সামনে পেশ করতেছি, একেবারে সংক্ষেপে বলতেছি। খেয়াল করে দেখুন, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কেমন ছিল। মাত্র 313 জন মুসলমান, ওইদিকে কাফির
1000 মুসলমানের কোনো অস্ত্র নাই, মাত্র 8টা তরবারি, 2টা মাত্র ঘোড়া। মুসলমান একেবারে দুর্বল। নবীজি চিন্তায় পড়ে গেলেন। মাত্র 313 জন সাহাবী, ওইদিকে হাজারো কাফির মুশরিকদের সাথে কিভাবে লড়াই করবে। নবীজি চিন্তা করতেছেন, সিজদায় লুটে পড়লেন আর দোয়া করতেছেন, ইয়া আল্লাহ ইন তাহলিক হাদিহিল ইসাবা মিন আহলিল ইসলাম লা তু'বাদু ফিল আরদি। আল্লাহ, আজকে যদি আমার সাহাবারা, এই মুসলমানরা আজকে যদি হালাক হয়ে যায়, আজকে যদি পরাজিত হয়ে যায়, কালকে এই জমিনে তোমার নাম নেয়ার মতো, ইবাদত বন্দেগী করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ, এই দ্বীনের জন্য আমাকে 3 বছর গৃহবন্দী করা হয়েছিল, দ্বীনের জন্য আমাকে রক্তাক্ত করা হয়েছিল, আমার গলায় রশি লাগাইয়া টানা হেচড়া করা হয়েছিল। আল্লাহ, আমার দ্বীন ইসলামকে হেফাজত করো। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন, ফেরেশতারা জমিনে আসলেন। ফেরেশতারা তো মারামারি জানেন না, কিভাবে আঘাত করবেন। আল্লাহ হুকুম দিলেন, ফেরেশতারা শোনো, ফাদরিবু ফাওকাল আনাক, ওই সমস্ত কাফির মুশরিকদের গর্দানে আঘাত করো। আল্লাহু আকবার। ফেরেশতারা মুশরিকদের গর্দানে আঘাত করলেন, মুসলমানদের বিজয় হয়ে গেল, কাফির মুশরিকের পরাজয় হলো। মুহতারাম হাজরিন, আজকের দিনে একই ফর্মুলা, মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে, এক হয়ে, নেক হয়ে, ইখলাসের সহিত আল্লাহর উপর তাওয়াক্কুল করে মুসলমান যদি আন্দোলন সংগ্রাম করতে পারে, আল্লাহর কসম ইসলামের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, ইসলামের বিজয় হবে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।